আজকে আমরা দশম শ্রেণীর ভট্টাচার্য ব্রাদার্সের ধনঞ্জয় সরকার ও ডক্টর অশোক কুমার ঘোষের অভিনব ভৌতবিজ্ঞান ও পরিবেশ এই বইটার চ্যাপ্টার 4 তাপের ঘটনাসমূহ তার অনুশীলনীতে যে প্রশ্নগুলো আছে তার উত্তরগুলো আলোচনা করব। তোমাদের যদি ভিডিওগুলো ভালো লাগে তাহলে লাইক, শেয়ার ও কমেন্ট করে জানিও, আর চ্যানেলটি সাবস্ক্রাইব করো। আমার একটি ম্যাথসের চ্যানেল আছে WB ম্যাথস ওয়ার্ল্ড, সেখানে গণিত প্রকাশের কোষে দেখি সমস্ত অঙ্কের সমাধান করে দেওয়া আছে। তার লিঙ্ক আমি এই ভিডিও ডিসক্রিপশান বক্সে দিয়ে দেবো, আর ওপরের আই বাটনে ক্লিক করো, তোমরা সেই চ্যানেলটি পেয়ে যাবে। প্রথমে এক বহু বিকল্প ভিত্তিক প্রশ্ন, প্রশ্নের মান 1। প্রশ্ন 1, আদর্শ অন্তরকের তাপ পরিবাহিতা, উত্তর হবে অপশান এ 0। 2, আপাত প্রসারণ গুণাঙ্ক আছে শুধুমাত্র, উত্তর হবে অপশান বি তরলের। 3, তাপীয় রোধের এসআই একক নিম্নের কোনটি, উত্তর হবে অপশান ডি। 4, কঠিন তরল ও গ্যাসের আয়তন প্রসারণ গুণাঙ্ক যথাক্রমে গামা এস, গামা আর ও গামা জি হলে কোন সম্পর্কটি সত্য, উত্তর হবে অপশান বি। 5, নিম্নলিখিত রাশিগুলির মধ্যে কঠিন পদার্থের প্রসারণ কোনটির ওপর নির্ভর করে না, উত্তর হবে অপশান এ প্রাথমিক দৈর্ঘ্য। 6, আদর্শ গ্যাসের ক্ষেত্রে আয়তন গুণাঙ্ক ও চাপ গুণাঙ্কের অনুপাত কত, উত্তর হবে অপশান ডি 1। 7, কোনো পদার্থের মধ্য দিয়ে তাপ পরিবহনের হার নিম্নলিখিত কোন রাশির ওপর নির্ভর করে না, উত্তর হবে অপশান এ গড় তাপমাত্রা। 8, গ্যাসের আয়তন প্রসারণ নিম্নলিখিত কোন রাশির ওপর নির্ভরশীল, উত্তর হবে অপশান ডি চাপ ও উষ্ণতা 2। 9, নিম্নলিখিত পদার্থগুলির মধ্যে কোনটি তাপ পরিবাহিতা সর্বাধিক, উত্তর হবে অপশান ডি হীরক। তারপর 2, অতি সংক্ষিপ্ত উত্তরভিত্তিক প্রশ্ন, প্রশ্নের মান 1। প্রশ্ন 1, অ্যালুমিনিয়ামের দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক 24 × 10⁻⁶ পার ডিগ্রি সেলসিয়াস হলে এসআই এককে এর মান কত, উত্তর হবে 24 × 10⁻⁶ পার কেলভিন। 2, তরলের আপাত প্রসারণ গুণাঙ্ক ও প্রকৃত প্রসারণ গুণাঙ্কের মধ্যে সম্পর্ক লেখো। 29 নম্বর পাতায় এখান থেকে এতটা। 3, পাত্রের প্রসারণের ওপর তরলের কোন প্রসারণ গুণাঙ্ক নির্ভর করে, উত্তর হবে প্রকৃত প্রসারণ গুণাঙ্ক। 4, এসআই পদ্ধতিতে দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্কের একক কি, উত্তর হবে পার কেলভিন। 5, আয়তন প্রসারণ গুণাঙ্কের মাত্রেয় সংকেত লেখো। 28 নম্বর পাতায় এই যে মাত্রেয় সংকেত, এখান থেকে এতটা। 6, কোনো কঠিন পদার্থের দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক ও আয়তন প্রসারণ গুণাঙ্কের অনুপাত কত, এটা হচ্ছে আলফা = গামা/3। 7, তাপীয় রোধের মাত্রেয় সংকেত লেখো। 32 নম্বর পাতায় এই যে জেনে রেখার মধ্যে দেওয়া আছে তাপীয় রোধের মাত্রা, এখান থেকে এতটা। 8, শূন্যস্থানে তাপ পরিবাহিতাঙ্কের মান কত, উত্তর হবে 0। 9, কোন সূত্র থেকে গ্যাসের আয়তন প্রসারণ গুণাঙ্কের মান পাওয়া যায়, উত্তর হবে চার্লসের সূত্র। তারপর শূন্যস্থান পূরণ করো। 10, তাপ পেলে ড্যাশ পদার্থ দৈর্ঘ্যে ক্ষেত্রে আয়তনে প্রসারিত হয়, উত্তর হবে কঠিন। 11, তাপ পরিবাহিতাঙ্কের সিজিএস একক ড্যাশ। 31 নম্বর পাতায় এই যে সিজিএস একক, এখান থেকে এতটা। 12, গ্যাসে শুধুমাত্র ড্যাশ প্রসারণ হবে, উত্তর হবে আয়তন। 13, একটি আদর্শ পরিবাহীর তাপ পরিবাহিতার মান, এটা হচ্ছে ইনফিনিটি বা অসীম। তারপর নিচের বিবৃতিটি সত্য না মিথ্যা। 14, আপাত প্রসারণ গুণাঙ্ক তরলের নিজস্ব ধর্ম, এটা মিথ্যা। 15, দৈর্ঘ্য প্রসারণ শুধুমাত্র কঠিন পদার্থের ক্ষেত্রে প্রযোজ্য, এটা সত্য। 16, তাপ পরিবাহিতাঙ্কের এসআই একক ক্যালোরি ইন্টু পার মিটার পার কেলভিন, ক্যালোরি পার মিটার পার কেলভিন, এটা মিথ্যা। 17, গ্যাসের আয়তন প্রসারণ গুণাঙ্কের মান 1/100 ডিগ্রি সেলসিয়াস, এটাও মিথ্যা।
তারপর 3 দীর্ঘ উত্তরভিত্তিক প্রশ্ন, প্রশ্নের মান 3। প্রশ্ন 1, কঠিন পদার্থের আয়তন পোষণ গুণাঙ্ক বলতে কী বোঝো, এর একক কী? 27 নম্বর পাতায় একদম শেষে এখান থেকে এতটা, আর এককটা পাবে 28 নম্বর পাতায় এখান থেকে এতটা। 2 কঠিন পদার্থের দৈর্ঘ্য পোষণ গুণাঙ্ক বলতে কী বোঝো, দেখাও যে এর একক দৈর্ঘ্যের এককের ওপর নির্ভরশীল নয়। 27 নম্বর পাতায় প্রথম প্রশ্নটার উত্তর এখান থেকে এতটা, আর দ্বিতীয় প্রশ্নটার উত্তর হবে এখান থেকে এতটা। 3 কঠিন পদার্থের ক্ষেত্র পোষণ গুণাঙ্কের সংজ্ঞা দাও, ইহার গাণিতিক রূপটি লেখো। 27 নম্বর পাতায় এখান থেকে এতটা, প্রথমে সংজ্ঞা তারপর গাণিতিক রূপ, এখান থেকে এতটা। 4 গ্যাসের আয়তন গুণাঙ্ক কাকে বলে, আদর্শ গ্যাসের ক্ষেত্রে এর মান কত? 29 নম্বর পাতায় এখান থেকে এতটা, আর পরের প্রশ্নের উত্তর পাবে 30 নম্বর পাতায় এখান থেকে এতটা। 5 কঠিন পদার্থের দৈর্ঘ্য পোষণ গুণাঙ্ক ক্ষেত্র পোষণ গুণাঙ্কের সম্পর্কটি লেখো। এটা হবে আলফা ইকুয়ালস টু বিটা বাই 2, এই সম্পর্ক হচ্ছে আলফা ইকুয়ালস টু বিটা বাই 2। তার সাথে আছে পিতলের দৈর্ঘ্য পোষণ গুণাঙ্ক 0.000019 ডিগ্রি পার ডিগ্রি সেলসিয়াস বলতে কী বোঝো? উত্তর, পিতলের দৈর্ঘ্য পোষণ গুণাঙ্ক 0.000019 পার ডিগ্রি সেলসিয়াস বলতে বোঝায় যে 1 মিটার দীর্ঘ পিতলের দণ্ডের উষ্ণতা 1 ডিগ্রি সেলসিয়াস বৃদ্ধি করলে দণ্ডটির দৈর্ঘ্য 0.000019 মিটার বৃদ্ধি পাবে। 6 দ্বিধাতব পাত কাকে বলে, রিভেট করা দ্বিধাতব পাতকে উত্তপ্ত করলে বেঁকে যায় কেন? 26 নম্বর পাতায় এখান থেকে এতটা, প্রথমে দ্বিধাতব পাত কাকে বলে, তারপর বেঁকে যায় কেন, এখান থেকে এতটা, তারপর একটা। প্রথম প্রশ্নের উত্তর এখান থেকে এতটা, তারপর প্রশ্নের উত্তর এখান থেকে এতটা। 7 তরলের আপাত ও প্রকৃত প্রসারণ গুণাঙ্কের সংজ্ঞা দাও, তাদের মধ্যে সম্পর্ক লেখো। 28 নম্বর পাতায় প্রথমে সংজ্ঞা আপাত প্রসারণ গুণাঙ্ক এখান থেকে এতটা, তারপর 29 নম্বর পাতায় পাবে প্রকৃত প্রসারণ গুণাঙ্কের সংজ্ঞা এখান থেকে এতটা, আর সম্পর্ক এখান থেকে এতটা। 8 তরলের আপাত ও প্রকৃত প্রসারণ গুণাঙ্কের মধ্যে কোনটি তরলের নিজস্ব ধর্ম এবং কেন? 29 নম্বর পাতায় এখান থেকে এতটা। 9 দৈনন্দিন জীবনে ব্যবহৃত একটি দ্বিধাতব পাতের উদাহরণ নিয়ে দেখাও, ভিন্ন ভিন্ন পদার্থের একই তাপমাত্রা বৃদ্ধিতে ভিন্ন ভিন্ন প্রসারণ হয়। দ্বিধাতব পাতের একটি ব্যবহার লেখো। 26 নম্বর পাতায় এখান থেকে এতটা লেখার পর 27 নম্বর পাতায় এখান থেকে এতটা। 10 তামার তাপ পরিবাহিতাঙ্ক 385 ওয়াট পার মিটার পার কেলভিন বলতে কী বোঝো, সিজিএস পদ্ধতিতে এই মান কত হবে? উত্তর, তামার তাপ পরিবাহিতাঙ্ক 385 ওয়াট পার মিটার পার কেলভিন বলতে বোঝায় যে 1 মিটার বেধ ও 1 বর্গমিটার প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল বিশিষ্ট একটি তামার পাতের 2 বিপরীত পৃষ্ঠের উষ্ণতার পার্থক্য 1 কেলভিন হলে 1 সেকেন্ড সময়ে 385 জুল তাপ পুষ্পকৃষ্ঠ থেকে শীতল পৃষ্ঠে লম্বভাবে প্রবাহিত হবে। আর সিজিএস পদ্ধতিতে এই মান হবে 0.92 ক্যালোরি পার সেন্টিমিটার পার সেকেন্ড পার ডিগ্রি সেলসিয়াস। 11 তাপ ও তড়িৎ পরিবহনের মধ্যে দুটি সাদৃশ্য উল্লেখ করো, উচ্চচাপ পরিবাহিতা বিশিষ্ট একটি অধাতুর নাম লেখো। 32 নম্বর পাতায়
এই যে তাপ ও তড়িৎ পরিবহনের মধ্যে সাদৃশ্য, এখানে 4টে পয়েন্ট দেওয়া আছে, তার মধ্যে থেকে যে কোনো দুটো লিখে দেবে। আর উচ্চ পরিবাহিতা বিশিষ্ট একটি অধাতুর নাম হচ্ছে হীরক।